হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্ক লাইফস্টাইল। আজকে তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা সুন্দর মিষ্টি একটা ব্লগ নিয়ে, তোমাদের রিকোয়েস্টেড ব্লগ। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একদম তোমাদের মন মতন ব্লগ। একজন আমার ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে বৌদি তুমি বিরিয়ানির ব্লগটা দিও। তো তো সেটার জন্যই রেডি হয়ে নিয়েছি। দেখো তো যাচ্ছি কোথায়, দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তাহলে বুঝবে। তো দেখো সাজুগুজু করে বেরিয়ে গেছিলাম, আর সাজুগুজু না, শুধু জাস্ট শাড়ি পরে বেরিয়ে গেছিলাম। তো দেখো মুরগি মেরে রেখে দিয়েছে, এদিকে আমি আর আমার পাশের এক যা দুজনে মিলে ওই মুরগিটা নেব। তো ওই জন্য মিলে উনি কেটে দেবে, তো ওখানে কাটার বস্তুই চলছিলো, আমরা এই পাশে বসেছি বলেছি। আর দেখলেই কী করতে গেছিলাম, মাংস আনতে গেছিলাম। তো এদিকে দেখো তোমরা অনেকেই বলেছো যে বৌদি বিরিয়ানির ব্লগ দাও, বিরিয়ানির রেসিপির একটা দাও। তো আজকে সেটাই হচ্ছে। বাবা দিয়েছিল চাল, অনেক দিন হয়ে গেছে, চালটা কেমন হয়েছিল। তো একটু অল্প একটু মাংস ছিল আর নিয়ে আসলাম। এদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর ব্যাক ক্যামেরা দেখাই। এই দেখো মাংসটা ম্যারিনেট করতে রেখেছি, দেখতে পাচ্ছ, দই দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা বেশি হয়ে গেছে। চাল দেখো ফুলে একদম জল টেনে নিয়েছে সব। চলো বাদ বাকি প্রিপারেশান তৈরি করে নিই, তাতেই করে গরমে না ভালো লাগছে নাকি। তো বন্ধুরা প্রথমে বলে রাখি, আমি অল্প অল্প করে দেখিয়েছি, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেভাবে করতে পারলে আশা করি তোমাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। তো দেখতেই পেলে আদা রসুন আর পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম, আলু গোটা গোটা করে কেটে নিয়েছিলাম, যেহেতু ছোটো আলু ছিল আমার কাছে, ওই জন্য ওটা প্রেশার কুকারে দিয়ে আদা রসুন পেস্ট করে নিয়েছি, টক দই দিয়ে, এটা দিয়ে একটু নুন দিয়ে আর একটু ফুড কালার, একটু চিনি, একটু নুন দিয়ে আমি এটা প্রেশার কুকারে 2-3টে সিটি মেরে নেবো। আর ওদিকে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য, মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন আলাদা করে রাখা আছে। তো দেখতেই পাচ্ছ, এটাই তোমাদের দেখাচ্ছিলাম। গরমে না তোমাদের ফুল ভিডিওটা দিতে পারছি না, ফুল ভিডিওটা দিলে অনেকক্ষণ সময় লেগে যাবে, মিনিমাম 15-20 মিনিট। তো সেটার জন্য আমি তো ছাড়তে পারি না 15-20 মিনিটে, ওই কারণে এইভাবে ব্লগটা করছি। এদিকে দেখো মাংসটা আমি আগে থাকতে দেখালাম তোমাদের, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওটা পেঁয়াজ রসুন আর আদা দিয়ে করে রাখলে আরও বেশি ভালো লাগতো, কারণ ফ্লেভারটা ভেতরে যেত। তো যাই হোক, আজকে আর করা হয়নি সেভাবে, দেরি হয়ে গেছিলো বলে। ওদিকে তেল গরম হয়ে গেছে, বেরেস্তা করে নিয়েছি। সরি, এখন বেরেস্তাটা বানাবো, আগে বেরেস্তা বানিয়ে নেবো, তারপর আমি ওই জন্য ভাবলাম চলো ততক্ষণ আদা রসুনটা একটু যতটা ঢুকুক। তো এদিকে বেরেস্তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, সাদা তেল, আর ওর মধ্যে বেরেস্তা ভেজে নিচ্ছি। তো বেরেস্তা ভেজে দেখো উঠিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, ওটা ছড়িয়ে রাখছি। ওটা দু জায়গায় দেবো, এক হলো গিয়ে মাংসতে দেবো আর বিরিয়ানিতে দেবো। তো তার আগে দেখো তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, রিফাইন তেল ছিল অল্প একটু, আর দিয়ে দিয়েছি সর্ষের তেল বাকিটা। তার মধ্যে গোটা গরম মশলা সম্বাদ দিয়ে দিচ্ছিলাম, কারণ ফ্লেভারটা খুব সুন্দর আসে যেটার জন্য। আর এদিকে দেখো যেই পেঁয়াজটুকু রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি মাংসটার মধ্যে, একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষিয়ে নেবো। আর বিশ্বাস করো এতটা সুন্দর হয়েছিল না, যারা যারা খেয়েছে আজকে বিরিয়ানিটা তারা সবাই বলেছে মানে অসম্ভব সুন্দর হয়েছিল। দেখলে যেই যা গেছিলো, ওই যা তোমাদের কালকে রিভিউটা দেবো, কালকে মানে গতকালের যে আসবে ভিডিওটা সেটাই রিভিউ দেবো। অমায়িক হয়েছিল সত্যি কথা, আমার নিজেরও মানে এতবার আমি বিরিয়ানি বানিয়েছি কিন্তু এতটা টেস্ট হয়নি যেটা আজকে টেস্ট হয়েছিল। আর দেখো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এইটার মধ্যে হলুদ দেবে না, তোমরা যদি চাও হলুদ দিতে পারো, কিন্তু আমি হলুদ দিই না বিরিয়ানির মাংসতে, সবসময় লঙ্কার গুঁড়ো দিই। আর আমি সবসময় না বিরিয়ানি এক গোটা মশলা ইউজ করি, নাহলে এভারেস্টের গরম মানে বিরিয়ানি মশলাটা ইউজ করি, আমার ফ্লেভারটা খুব ভালো লাগে এভারেস্টের। তো ওই মশলাটা নিয়ে নিয়েছিলাম, আর একটু নুন আর চিনি দিয়ে ওটা মিক্সড করে নিয়েছিলাম। এদিকে গোলাপ জল, কেওড়া জল, আতর, ওগুলো সব নিয়ে নিয়েছিলাম, কারণ মাংসটার মধ্যে সব কিছুই দিতে হবে ফ্লেভারের জন্য। তো ওদিকে মাংসটা যখন কষা কষা হয়ে নামাবো তখন ওই মশলাটা দেবো, গোলাপ জল, কেওড়া জল, আতর সব কিছু দেবো। তো এদিকে দেখো মাংস প্রায় কষা কষা হয়ে এসেছিলো, মানে তেল বেরিয়ে এসেছিলো একদম। তো তখন এইদিকে সব এক এক করে দিয়ে নিচ্ছিলাম আমি মাংসটার মধ্যে। আর ওদিকে ভাতটা তো করেই রেখে দিয়েছি দেখলে। তো এখন মাংসটা হয়ে গেলে পরে ওদিকে আলুটাও হয়ে গেছে, মাংসটাও এদিকে হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে, এবার শুধু দমের প্রস্তুতি চলবে। তো ওপর দিয়ে দেখো মাংসটা যখন হয়ে আসবে নামানোর আগে না বেরেস্তা দিয়ে দেখবে আলাদা অমায়িক একটা টেস্ট হয়। এটা তুমি কিন্তু খালিও খেতে পারো, এমন না যে তোমাকে দমেই দিতে হবে, মানে বিরিয়ানিতেই দিতে হবে। তুমি আলু বিরিয়ানি করে এটা এইভাবে মাংসটা করেও খেয়ে দেখতে পারো, অমায়িক টেস্ট লাগে, সত্যি বলছি, একবার করেই খেয়ে দেখো। তো এদিকে দেখো এক এক করে সব মানে লেয়ার দিয়ে নিয়েছিলাম, প্রথমে আলু, মাংস, তার উপর মশলা, কেওড়া জল, গোলাপ জল, তার উপর আবার রাইস দিচ্ছিলাম, আবার কিছুটা মশলা, রাইস, আলু সব দিয়ে দিচ্ছিলাম, মানে এইভাবে একের পর এক লেয়ার দিয়ে দিয়ে
তোমাদের করে দিচ্ছিলাম। আর এতটা আজকে গরম পড়েছিল না, সেইভাবে ক্যামেরাটা ধুয়ে দেওয়ার তো সেরকম কেউ নেই। এর পরের বার যখন তোমাদের দাদাভাই আসবে আমি তখন ভালোভাবে তোমাদের আরও সুন্দরভাবে দেখাবো। এইবার দেখো, আর একটুখানি মশলা ছিল তো সেই মশলাটা ওপর দিয়ে দিয়েছিলাম। তো চলো এখন লেয়ার দেওয়া কমপ্লিট, এখন একটু দম দিয়ে নেবো। তো দেখতে থাকো, আর এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করে যদি বিরিয়ানিটা বানাও, আমি তোমাদের বলতে পারি না, এই আজকে আমার না ছিল আলু বোখরা, না ছিল দুধ, না ছিল পাতিলেবু, না ছিল তোমার খোয়া ক্ষীর, তারপরও এতটা টেস্টি হবে আমি বিশ্বাস করে আমি আশা করতে পারিনি। অত্যাধিক টেস্টি হয়েছিল আজকে বিরিয়ানিটা, সত্যি কথা। দেখতে পাচ্ছি বিরিয়ানিটা কিন্তু কোনো কালার দিইনি আমি, জাস্ট শুধু ওই আলুটাতেই একটু কালার দিয়েছি, কারণ নাহলে আলুটা সাদা সাদা দেখাবে। কিন্তু এত সুন্দর, আমার ছেলের তুমি মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে আমার বিরিয়ানিটা আজকে কতটা সুন্দর হয়েছে। দেখো আমার ছেলে বিরিয়ানির গন্ধ শুকেই দুটো থালা আগে নিয়ে এসছে, বলছে মা আগে আমাকে দাও। তো আমি ছেলেকে দিয়ে নিয়েছি, আর এদিকে আমি আমারটা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আলুগুলো ভেঙে গেছে, মানে এতটা সফট হয়েছে, আলুগুলোও যেমন সফট হয়েছিল, মাংসটাও সেরকম সফট। আর বলার মতো না, ফ্লেভারটা তো বলা না, অসম্ভব সুন্দর। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানিও যে কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। অনেক অনেক শেয়ার চাই, অনেক ভালোবাসা চাই, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, আজকে এখানেই শেষ করছি।